চেন্নাইয়ের ঘরের মাঠে ধোনি কোহলিদের লড়াইয়ে বাজিমাত করল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংস 50 রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু। ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে জায়গা করে নিয়েছে তারা। 197 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই গুটিয়ে যায় 146 রানে। একসময় 26 রানে 3 উইকেট হারানোর পর 99 রানে পড়ে যায় 7 উইকেট। শেষ দিকে ধোনি 16 বলে অপরাজিত 30 রান করলেও পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি। বেঙ্গালুরু জশ হ্যাজেলউড 21 রানে 3 উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখে। এর আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় বেঙ্গালুরু। ফিল সল্ট মাত্র 16 বলে 32 রান করে ঝড় তোলে। এরপর দেবদূত পাডিক্কেল 14 বলে 27 রানের মাঝে মারকাটি ইনিংস খেলেন। তবে বিরাট কোহলি রক্ষণাত্মক ছিলেন, 30 বলে করেন 31 রান। কিন্তু হাল ধরেন অধিনায়ক রজত পাতিদার, 32 বলে 51 রান করে তিনি। শেষের দিকে টিম ডেভিডের 8 বলে 22 রানের ঝড়ো ইনিংসে বেঙ্গালুরু পৌঁছে যায় 196 রানে। চেন্নাইয়ের হয়ে নূর আহমেদ 36 রানে 3 উইকেট নিলেও দলকে জেতাতে পারেনি। বেঙ্গালুরুর এই দাপুটে জয়ে তারা এখন শীর্ষে, আর চেন্নাই নেমে গেছে 7 নম্বরে। অন্যদিকে নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচে মার্ক চ্যাপম্যানের 132 রানের ঝড়ো ইনিংসে ভর করে নিউজিল্যান্ড 9 উইকেটে 344 রানের বিশাল স্কোর গড়ে। ড্যারিল মিচেল 76 রান ও মোহাম্মদ আব্বাস 52 রান। জবাবে পাকিস্তানের ওপেনার ভালোই শুরু করলে মিডল অর্ডারে ভেঙে পড়ে দল। বাবর আজম 74 এবং সালমান আগা 58 রান কিছুটা লড়াই করলেও জয়ের জন্য যথেষ্ট হয়নি। 44 ওভার 1 বলে 271 রানে অল আউট হয় পাকিস্তান দল, হারে 73 রানে। সিরিজে 1-0 এগিয়ে গেল নিউজিল্যান্ড।